আপনার কোন মাঠে কি খেলা ছিল? পিপলন রামকৃষ্ণ সংঘের খেলার মাঠে আজকে প্রথম 15টি দল নিয়ে যে খেলা শুরু হচ্ছে, আজ তার প্রথম খেলা হলো। আজকে বেগুট মিলন সংঘ এবং আমাদের মধ্যমগ্রাম কালীমাতা সংঘ প্রতিযোগিতা অংশগ্রহণ করলো। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে, গোললেস ড্র হয়েছে। তারপরে এতে টাই ব্রেকিংয়েও 3-3 হয়েছে। সাডেন ডেতে 1 গোলে জিতলো। কে জিতলো? জিতলো আমাদের মধ্যমগ্রাম কালীমাতা, বেগুটকে হারিয়ে দিল। বেগুটকে হারিয়ে। এই মাঠে মানে কত বছর খেলা হচ্ছে? This is the 54 years that we are running this tournament. আজ ক দলের খেলা? আজকে 15 দলের খেলা শুরু হলো। আজকে প্রথম খেলা। একটি মাত্র টিমকে, কলকাতার টিমকে বাইরে আছে, আর বাদবাকি সব টিমই হচ্ছে এখানকার লোকাল ভালো ভালো টিম। মানে জেলা এবং জেলার বাইরে নিয়ে 15টি। ইয়েস। তা এই মাঠে খেলার কে কে আজকে উপস্থিত ছিল উদ্বোধনী খেলার? উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ মন্তেশ্বর কলেজ মহাবিদ্যালয়ের এবং অধ্যাপক সাধন দাস এবং অল ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যাম্পিয়নে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যিনি চ্যাম্পিয়ন হয়েছিল যে দলের, সেই দলের অধিনায়ক জীবন কাপ। এই মানে জেলার বাইরে কি কি আছে টিম? জেলার বাইরে টিম আছে কলকাতার চাঁদনী স্পোর্টিং ক্লাব আছে, তারপরেতে হুগলির পান্ডুয়ার ক্লাব আছে, হ্যাঁ, এবং অধিকাংশ ক্লাবই বাইরে থেকে টিম নিয়ে আসছেন। আর জেলার মধ্যে কটা আছে? জেলার মধ্যে অধিকাংশ বাদবাকিগুলো সব জেলারই টিম আছে। জেলা কদিন খেলা চলবে? এই খেলাটা পরপর 14 দিন চলবে। মানে 14 দিনের খেলা? 14 দিনের খেলা। তা এই খেলার টপিক কি আছে? মানে এই খেলায় 10,000 টাকা ক্যাশ মানি আছে এবং 6,000 টাকা বিজেতাদের মানি আছে। সমস্ত টিমকে 500 টাকা করে ফুটবল ফাইনালে যারা খেলবেন তাদেরকে প্রাইজ দেওয়া হবে, 500 টাকা প্রাইজ, এবং তার সঙ্গে অসংখ্য ট্রফি এবং অসংখ্য ফুটবলের ট্রফি। কাদের দ্বারা এই খেলাটা পরিচালিত হয়? রামকৃষ্ণ সংঘের দ্বারা পরিচালিত হয়। পিপলন। এই খেলাটা এই মাঠে এই যে এতদিন চলছে, এর কারণটা কি? এর কারণ, উই ডু নট বিলিভ ইন কমিউনাল ডিসপ্যারিটি, উই বিলিভ ইন কমিউনাল হারমোনি। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। কারণ এখানে হিন্দু মুসলমান সম্মিলিত এলাকা, সেই জায়গায় ইট ইজ আওয়ার ডিউটি, আমাদের ডিউটি এটা, যে কমিউনাল হারমোনিকে আমরা সংরক্ষিত রাখি। এবং এটা শুধু পিপলনের খেলা নয়, এই খেলাটা হচ্ছে সমগ্র এলাকার ক্রীড়াপ্রেমীদের খেলা, সেই হিসেবে পরিচালনা হয়। মাঠে মানুষ কিরম উৎসাহিত হচ্ছিল? দারুণ উৎসাহিত। এই এলাকার খেলার জন্য চারিদিক থেকে তাকিয়ে থাকে। কারণটা হচ্ছে এই যে আমাদের এই মাঠে উৎসাহ ভালো ছিল। হ্যাঁ, এবং জেনে রাখবেন যে আমাদের এখানে 44টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় যারা ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তারাও কিন্তু এই মাঠে এসেছেন। শৈলেন মান্না থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়কত্ব করা সমস্ত খেলোয়াড়রা এই মাঠের ধুলো স্পর্শ করে গেছেন, সুতরাং এটা কম কথা নয়। আপনার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয় সামন্ত, আমি এই পিপলন রামকৃষ্ণ সংঘের সম্পাদক। এই খেলার উদ্যোক্তা আমি শুধু নয়, এলাকার সমস্ত মানুষ হচ্ছে উদ্যোক্তা, আমি তো একটা অংশীদার মাত্র।